আই এম সাপোজ টু টেল, আমার বলার কথা। আই এম ইট টু গো, আমার এখনো যাওয়ার বাকি। উই নো হাউ টু টেল, আমরা জানি কিভাবে বলতে হয়। আই ডোন্ট নো হাউ টু গো, আমি জানি না কিভাবে যেতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের 18তম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। বিগত দুটি ক্লাস আমরা আপনাদের দেখিয়েছিলাম কিছু জাদুকরী কৌশল, যে কৌশলগুলোর মাধ্যমে আপনি খুব সহজভাবে আপনার বেসিক ইংলিশ লেভেলকে আপগ্রেড করতে পারেন এবং অনেক অনেক বাক্য তৈরি করে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আরও 5টি স্ট্রাকচার এবং কিছু সাবজেক্ট এবং কিছু ভার্ব নিয়ে এসেছি, যেগুলো প্র্যাকটিস করে আপনি আপনার লেভেলকে আরও বেশি আপগ্রেড করতে পারেন এবং দৈনন্দিন জীবনে আপনি বিভিন্নভাবে কথা বলতে পারেন। সো শুরু করছি আমাদের ক্লাসে যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন আপনারা চাইলে কমেন্টস করতে পারেন এবং শেয়ার করে রাখতে পারেন। কেননা যারা কমেন্টস করবে এবং শেয়ার করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং রয়েছে আমাদের ইসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি। সো আর দেরি না করে চলে যাচ্ছি ক্লাসে। ফার্স্ট অফ অল, আপনারা বিগত দুটি ক্লাসের মতোই দেখছেন যে আমরা কিছু সাবজেক্ট লিখেছি এবং আমরা কিছু ভার্ব লিখেছি এবং আমরা কিছু মেইন ভার্ব লিখেছি। সাবজেক্ট হিসেবে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা আগের মতোই হি, সে, শি, সে, দে, তাহারা, ইট, ইহা এবং ইট, দ্য বয়েজ, পিপল, দ্য প্লেয়ার্স, যে কোনো নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তারপর এখানে রয়েছে ভার্ব অর্থাৎ স্ট্রাকচারগুলো। তারপর রয়েছে আগের মতোই মেইন ভার্ব। সো যেমন আমি যদি প্রথম স্ট্রাকচারটা আপনাদের বোঝানোর চেষ্টা করি, সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু করার কথা। সো আমি যদি বলি আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। অথবা আপনি যদি পাস্ট টেন্সে বলেন আই ওয়াজ সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা ছিল। এই জন্য আমরা এমিজা ওয়াজ ওয়ার পর্যন্ত দিয়েছি, অর্থাৎ এটা আপনি প্রেজেন্ট টেন্সও বলতে পারেন আবার পাস্ট টেন্সও বলতে পারেন। এবার যদি আপনি বলেন আই এম সাপোজ টু টেল, আমার বলার কথা। আই এম সাপোজ টু মেক, আমার তৈরি করার কথা, অর্থাৎ কোনো কিছু করার কথা অথবা করতে বাধ্য করা হয়, এই ধরনের কথাগুলো আপনি সাপোজ টু ব্যবহার করে করতে পারবেন। আর অতীতকালে বললে ওয়াজ। এবার যদি আমরা বলি যে হির সাথে কিন্তু আবার ইজ বসবে, সো হি ইজ সাপোজ টু এনজয়, তার উপভোগ করার কথা। আবার যদি পাস্ট টেন্সে আমরা বলি দে ওয়ার সাপোজ টু প্লে, তাদের খেলা করার কথা ছিল, যেহেতু ওয়ার বলেছি। সো এইরকম করে আপনারা সবগুলো ভার্ব দিয়ে এই স্ট্রাকচারটা আগের দুটি ক্লাসের মতোই প্র্যাকটিস করতে থাকেন, আপনার স্পোকেন ইংলিশ লেভেল অনেক অনেক বেশি আপগ্রেড হবে। সো এবার আমরা দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আই এম অথবা ইজ অথবা আর, আপনাদের পার্সন অনুযায়ী এম ইজ আর বসবে। ইট টু, ইট টু মানে এখনো বাকি। যেমন আই এম ইট টু ইট, আমার এখনো খাওয়ার বাকি। আই এম ইট টু গো, আমার এখনো যাওয়ার বাকি। আই এম ইট টু টেল, আমার এখনো বলার বাকি, কোনো কিছু বাকি বা এখনো করা হয়নি, এই ধরনের কথাগুলো আমরা ইট টু দিয়ে বলতে পারি। যেমন উই আর ইট টু প্লে, আমাদের খেলার বাকি, অর্থাৎ আমরা এখন খেলিনি, মানে খেলবো হয়তো, এরকম কথাগুলো। তারপর যে স্ট্রাকচারটা আছে এটা অনেক ইন্টারেস্টিং। এই স্ট্রাকচারগুলো নিয়ে কিন্তু আমাদের পেজে অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। অনেক আগে আমরা এই ধরনের স্ট্রাকচার নিয়ে রেগুলার ভিডিও তৈরি করেছি। আপনারা জাস্ট আমাদের পেজে রিলসে গেলেও পাবেন এবং মেইন ভিডিওতে গেলেও পাবেন, অনেকগুলো ভিডিও আছে। যেমন আই নো হাউ টু ইট, আমি জানি কিভাবে খেতে হয়। আই নো হাউ টু গো, আমি জানি কিভাবে যেতে হয়। উই নো হাউ টু টেল, আমরা জানি কিভাবে বলতে হয়। উই নো হাউ টু গিভ, আমরা জানি কিভাবে দিতে হয়। জাস্ট অ্যামেজিং কিছু স্ট্রাকচার। এরপর আপনারা যদি বলি শি নো হাউ টু প্লে, সে জানে কিভাবে খেলতে হয়, শি নোজ হবে। সো এরকম করে আপনারা জাস্ট সবগুলো স্ট্রাকচার প্র্যাকটিস করবেন। এবার এরপর একটা সেম আই ডোন্ট নো, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ। যদি বলি আই ডোন্ট নো হাউ টু প্লে, আমি জানি না কিভাবে খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু গো, আমি জানি না কিভাবে যেতে হয়। আই ডোন্ট নো হাউ টু উইন, আমি জানি না কিভাবে জয়লাভ করতে হয়। ওর আপনি বলতে পারেন আই নো হাউ টু উইন, আমি জানি কিভাবে জয়লাভ করতে হয়। আই ডোন্ট নো হাউ টু অ্যাপ্লাই, আমি জানি না কিভাবে আবেদন করতে হয়। এটা নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস আছে, আপনি এখন শিখে গেলেন, জাস্ট এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। এরপর যেটা আছে সেটা আরো মজার, সেটা হচ্ছে এম ইজ আর প্লাস রেডি টু। যেমন আমি যদি বলি আই এম রেডি টু ইট, আমি খেতে প্রস্তুত। কোনো কিছু করার জন্য প্রস্তুত হলে আপনারা রেডি টু ব্যবহার করবেন। যেমন উই আর রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত। ইউ আর রেডি টু গিভ, তুমি দিতে প্রস্তুত। হি ইজ রেডি টু টেক, সে নিতে প্রস্তুত। দে আর রেডি টু অ্যাপ্লাই, তারা আবেদন করতে প্রস্তুত। অর্থাৎ কোনো কিছু করতে প্রস্তুত হলে আমরা রেডি টু ব্যবহার করব।
সো এই 5টি স্ট্রাকচার, এবং গত ক্লাসে ছিল আরও 5টি, এবং এর আগের ক্লাসে ছিল আরও 5টি। এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে যদি আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন, আপনার লেভেল আরও আপডেট হবে। এবং গত 15টি ক্লাসে আমরা দেখিয়েছিলাম আপনাদের 8-4-20 রুল, আমরা দেখেছিলাম টেন্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ, অর্থাৎ সবগুলো যদি আপনি সিরিয়ালে প্র্যাকটিস করেন, আপনি ইংরেজিতে হয়ে উঠবেন অনেক বেশি কমফোর্টেবল। সো যারা রেগুলার আমাদের ক্লাসগুলো দেখছেন, অথবা যারা আজকে দেখছেন, তারা কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে নেবেন। ইনশাল্লাহ আপনার স্পোকেন ইংলিশ লেভেল আপগ্রেড হবেই। এবং কমেন্টস করতে ভুলবেন না আমাদের পেজে, কেননা কমেন্টস করলেই পাবেন আকর্ষণীয় গিফট। সাথে রয়েছে আমাদের এসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি। সো আমাদের 19তম ক্লাসে থাকবে আরও এক্সাইটিং কিছু বিষয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।